হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালোই রয়েছো। আজকে আমরা পুরীর জগন্নাথ দেবের রথ সম্পর্কে অনেক অজানা তথ্য জানবো, যেই তথ্যগুলো হয়তো তোমরা অনেকেই জানো না। যদি জগন্নাথ দেবের রথ সম্পর্কে জানতে হয় তাহলে অবশ্যই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। চলো তাহলে শুরু করা যাক। অজানা তথ্য সম্পর্কে আজকে আমরা জানব। পুরীর রথের 42টি চাকা রয়েছে। বলদেবের রথের 14টি, জগন্নাথের রথের 16টি এবং সুভদ্রা দেবীর 12টি চাকা রয়েছে। 206টি কাঠ দিয়ে জগন্নাথের রথ তৈরি হয়। ঠিক আমাদের দেহেও কিন্তু 206টি হাড় রয়েছে, ঠিক তেমনি জগন্নাথ দেবের রথটিও 206টি কাঠ দিয়ে তৈরি। রথের দর্শনে শ্রী চৈতন্য মহাপ্রভু নৃত্য করেছিলেন। অপলক নয়নে দর্শন করছেন জগন্নাথ। রথ চলতে চলতে মাঝে মাঝে থেমে যায়। এর কারণ হলো রাধাভাবে বিভোর মহাপ্রভুকে ভালো করে দেখার জন্য রথ একটু থামে, আবার চলে। অনেক ভক্তের মাঝে মহাপ্রভুকে না দেখে জগন্নাথ থেমে যায়। রথ অপ্রাকৃতিক, কারণ তা প্রভু জগন্নাথের ইচ্ছা শক্তিতে রথ চলে। আজও রথে অচল জগন্নাথকে দেখে রাধাভাবে বিভোর মহাপ্রভু আনন্দে নেচে নেচে যায়। বলভদ্রের রথের নাম হলো তালধ্বজ বা হলধ্বজ। 14টি চাকা আছে। 13টি চাকা মানে 14টি চাকা মানে 14টি ভুবন, অর্থাৎ বলভদ্র হলো গুরুতত্ত্ব। গুরুতত্ত্বের অধীনে 14টি ভুবন রয়েছে। দেবতাদের দ্বারা প্রদত্ত সুভদ্রা দেবীর রথের নাম দর্পদলন বা পদ্মধ্বজ। রথের উচ্চতা 31 হাত। এই রথে 12টি চাকা আছে। এর অর্থ ভজনের সময় 12 মাস প্রতিদিন ভঙ্গিঙ্গ যাজন করতে হবে। পুরীর রথ চলার সময় রাস্তায় চাকার 3টি দাগ পড়ে। তা হলো গঙ্গা, যমুনা এবং সরস্বতী। যারা বার্ধক্যজনিত কারণে বা অন্যান্য কারণে রথে দড়ি ধরতে পারেন না, তারা যদি চাকার এই 3টি দাগের ধূলি গ্রহণ করেন, এই ত্রিদাগে গড়াগড়ি দেন, তাহলে গঙ্গা, যমুনা, সরস্বতীতে অবগাহনের ফল লাভ করেন। রথের দড়ি বা রশি হলো বাসুকী নাগ। সেজন্য বলা হয় রথের দড়ি ধরলে পুণ্য হয়। মূলত বাসুকীর কৃপা লাভ হয়। জগন্নাথ প্রতি বছর নবরথে ওঠে। নব মানে নতুন, আবার নব মানে নববিধা ভক্তি, মানে ভক্তির রথে জগন্নাথ ওঠে। ভক্তি দিয়ে গড়া হয় রথ। প্রচলিত বিশ্বাস অনুসারে রথের রশি স্পর্শ করলে পূর্ণজন্ম হয় না। এছাড়া মনে করা হয় জগন্নাথ দেবের রথ টানতে পারলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। নববিবাহিতারা রথের রশি ছুঁয়ে তাই প্রভুর আশীর্বাদ নেন। রথ যখন চলে প্রথমে থাকে বলদেবের রথ, কারণ বলদেব হলেন দাদা, আবার জগৎ গুরুতত্ত্ব, তিনি তো নিত্যানন্দ। সবার জীবনে আগে গুরুকৃপা আসতে হবে, তারপর চলে সুভদ্রার রথ। সুভদ্রা হলো ভক্তিতত্ত্ব। গুরুকৃপার পর আসে ভক্তি মহারানী, কারণ ভক্তির ঠিকানা শ্রী গুরুপদে। গুরুদেব হলো ভগবানের করুণার মূর্তি। তারপর যায় জগন্নাথের রথ। প্রথমে গুরুদেব, তারপর ভক্তি এবং তারপর ভগবান জগন্নাথ। রথযাত্রায় তথা বছরের এই দিনে প্রভু জগন্নাথ তার ভাই ও ভগ্নীর সঙ্গে মাসির বাড়ি বা গুন্ডিচা মন্দিরে বাস করতে যান। পুরীর জগন্নাথ দেব মন্দির থেকে 3 কিলোমিটার দূরে এই মন্দির রয়েছে। সেখানে 8 দিন কাটানোর পরে মূল মন্দিরে ফিরে আসেন তারা। জগন্নাথের রথের নাম নন্দীঘোষ বা কপিধ্বজ। এই রথের 16টি চাকা। রথের রং পীত। 16 চাকা মানে 10 ইন্দ্রিয় আর 6 রিপু, যা থাকে ভগবানের নিচে। জগন্নাথ দেবের রথের প্রতিটি অংশ অত্যন্ত পবিত্র। 3টি রথে 33 কোটি দেবদেবী অধিষ্ঠান করছেন। ফলে রথের রশি
স্পর্শ করলে ৩৩ কোটি দেবদেবীর চরণ স্পর্শ করা হয়। সম্পূর্ণ রথ শুধুমাত্র কাঠের তৈরি, ফলে রথ চলার সময় কাঠের কড়কড় শব্দ হয়, এটিকে বলা হয় বেদ। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ। যে দড়ি দিয়ে এই রথ টানা হয় তার নাম শঙ্খচূড় নাগিনী। বলভদ্রের রথের নাম তালধ্বজ। এই রথের রশির নাম বাসুকী নাগ। সুভদ্রার রথের নাম দর্পদলন। এই রথের রশির নাম স্বর্ণচূড় নাগ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। তোমরা তাহলে জানলে জগন্নাথ দেবের সুভদ্রা এবং বলরামের রথকে কি নামে রয়েছে এবং তারা কিভাবে তৈরি হয়েছে এবং এই রথের আসল কারণ কি এবং রথের দড়ি টানলে ঠিক কী ফল লাভ করা যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না। আর যদি আরও এরকম অজানা তথ্য জানতে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই গাইস।